গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের একজন উস্তাদ কারি মুফতি কারিনুল ইসলাম কাসিমি সাহেব, যিনার বাড়ি হচ্ছে বসিরহাট, উত্তর 24 বরগুনা, পশ্চিমবঙ্গ, ভারত। তিনি দারুল উলুম দেওবন্দ থেকে তিনি দাওরা হাদিস তাকমিল শেষ করেছেন এবং দেওবন্দে তিনি ইফতাহ এবং কাজী কোর্স করেছেন এবং তিনি বর্তমানে মাদ্রাসা জামিয়াতুল কেরাত দেওবন্দ থেকে কেরাত শিখছেন। এছাড়াও মদিনাতুল উলুম দেওবন্দে তিনি খণ্ডকালীন শিক্ষকতা করছেন। এছাড়াও তিনি বর্তমানে বায়ারমারি গাজীপাড়ায় ইমাম সে মসজিদ সেখানকার ঈদগাহের ইমাম ও খতিব হিসাবে খেদমতে আছেন। আল্লাহ তাআলা আমাদের এই ওস্তাদকে সম্মানীয় ওস্তাদকে আল্লাহ তাআলা এরকম বড় মাকামে রেখে দেওবন্দে এত উচ্চ ডিগ্রি এবং ভালো রেজাল্ট পেয়ে কিন্তু তিনি উত্তীর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু শুনেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আমাদের মাঝে ওস্তাদ আসার কারণে আমরা অনেক আনন্দিত। হুজুর, এ পর্যায়ে আমাদেরকে দারুল উলুম দেওবন্দের উলামা ইকরামের ঐতিহ্য এবং দ্বীনি খেদমত নিয়ে 5 মিনিট আলোচনা করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء وإن العلماء لم يورثوا دينارا إنما ورثوا علما. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والتسليم. সর্বপ্রকার সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের তার দ্বীনের খেদমতে নিরত থাকার তৌফিক দান করেছেন। সালাত ও সালাম নিবেদিত তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা গর্বিত ও ধন্য। অনলাইন ইসলামিক মাদ্রাসা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা ও অভিনন্দন নিবেদন করছি। বিশেষ করে অনলাইন ইসলামিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক এবং তার অন্যান্য সহযোগী সহকর্মী বৃন্দ সকলকে আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন প্রকাশ করছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ নিরাপদ দিন যাপন দান করুন, আমিন সুম্মা আমিন। আমি মাওলানা কারিনুল ইসলাম কাসিমি, দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের ঐতিহ্য দ্বীনি খেদমত সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের পরিসরে এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার প্রয়াস রাখছি। ইন্নামা তৌফিক বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জানি দারুল উলুম দেওবন্দ 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করা থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় 150 বছর অধিক সময় যাপন করেছে। প্রতিষ্ঠাকাল থেকে নিয়ে এ পর্যন্ত এই 150 বছরের বেশি সময় ধরে তার সুযোগ্য কর্মবীর ফুজাদারা প্রায় সব ক্ষেত্রেই যুগান্তকারী অন্যান্য কর্মতৎপরতায় ভূমিকা পালন করছেন এবং এর ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ এখনো অব্যাহত আর গতিশীল। আল্লাহ তাআলার এই সার্বিক খেদমতকে কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত তার গতিশীলকে স্থায়ী রাখুন, আমিন সুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দ্বীনি অঙ্গনে দারুল উলুম দেওবন্দের উলামাদের খেদমত বিশেষত ভারতীয় উপমহাদেশের অতুলনীয় ও ব্যাপক। উপমহাদেশে ইসলামের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে ইসলামিক জ্ঞান চর্চার ক্ষেত্রে তাদের অবদান আনন্দিত ও প্রশংসনীয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর উলামায়ে দেওবন্দ এর শিক্ষাধারাকে অনুসরণ করে ইসলামের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক জাগরণের সৃষ্টি করেছে। তা কেবলমাত্র শিক্ষা ও সংস্কৃতির মাঝেই সীমাবদ্ধ থাকেনি, বরং উপমহাদেশে মুসলিম উম্মার জীবন ধারণ, সার্বিক দ্বিধা তথা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সুস্থ চিন্তার বিকাশ, দিনের প্রচার প্রসার, ইসলামিক জ্ঞান চর্চার ক্ষেত্রে সক্রিয় প্রভাব বিস্তার করেছে। আরো
এসবগুলোই ব্যাপক আলোচনার দাবি রাখে। তবে আমি আপনাদের সামনে এখন কেবল তাদের দ্বীনি ও ইলমি খেদমত প্রসঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর ভারতীয় উপমহাদেশে ইসলামী জ্ঞান চর্চার ক্ষেত্রে এক নবদিগন্তর সূচনা হয়। দ্বীনি শিক্ষার, দ্বীনি সংস্কৃতির বিকাশ এবং বাস্তবিক জীবনে তা শুদ্ধ সঠিকভাবে পালন করার ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের অবদান ও কোরবানি অপরিসীম। দ্বীনি ইলমের প্রায় প্রতিটি শাখায় তাদের খেদমত বিদ্যমান। দারুল উলুম দেওবন্দ তার শিক্ষাধারার কোরআন সুন্নাহর জ্ঞান আহরণকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। ফলে ভারতীয় উপমহাদেশে হাদিস ও তাফসির শাস্ত্রের অসাধারণ পাণ্ডিত্যর অধিকারী খ্যাতনামা বহু মুহাদ্দিস ও মুফাসসির গড়ে উঠেছেন আলহামদুলিল্লাহ। এবং এই সকল মুহাদ্দিসগণের প্রচেষ্টায় হাদিস শাস্ত্রের বহু মৌলিক গ্রন্থ সংকলিত হয় ও রচিত হয়, বহু টিকা ও ভাষ্য গ্রন্থ। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো হযরত মাওলানা বদরে আলম মিলাটি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত তরজমানুস সুন্নাহ, মাওলানা মনজুর নোমানি কর্তৃক রচিত মারিফুল হাদিস, মাওলানা আশিক ইলাহি বুলন্দশহরি কর্তৃক রচিত জাদুত তালিবিন, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কৃত বুখারী শরীফের টিকা, যা এখনো পর্যন্ত বুখারী শরীফের সাথে মুদ্রিত হয়ে থাকে। হযরত মাওলানা হায়াত সাম্বারি রহমতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফের টিকা রচনা করেন। এছাড়া হাদিসের শারহ গ্রন্থের মাঝে লামুদ দারারি, কাউকাবুদ দুররি, ফাইজুল বারি, বজলুল মজহুদ, আনোয়ারুল বারি, ফজলুল বারি, মারিফুস সুনান ইত্যাদি, বুখারী তাকমিলায়ে ফাতহুল মুলহিম, আল আরফুজ জাকি বিশেষভাবে উল্লেখযোগ্য। অনুরূপভাবে ইলমে তাফসিরে উলামায়ে দেওবন্দের স্তম্ভ পুরুষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত ফাতহুর রহমান, ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত মারিফুল কুরআন, মুফতি শাফি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত মারিফুল কুরআন, আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি রচিত মিশকাতুল কুরআন, থানভী কর্তৃক রচিত বায়ানুল কুরআন প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রিয় উপস্থিতি, যেহেতু ইসলামী শরিয়াতে ব্যবহারিক বিধান হলো ফিকহ শাস্ত্র, এ কারণে দেওবন্দি শিক্ষা সিলেবাসে ফিকহ শাস্ত্রের উপর সমধিক গুরুত্ব প্রদান করা হয়। সমাজে ফিকহের মাসআলা মাসাইলের ব্যাপক প্রচার প্রসারের জন্য স্থানীয় ভাষায় বহু ফিকহ গ্রন্থ উলামায়ে দেওবন্দ কর্তৃক রচিত হয়। নামাজ, রোজা, হজ, যাকাত সহ শরিয়াতের বিভিন্ন বিষয়ের উপর পৃথক পৃথক বহু পুস্তক প্রণয়ন করা হয়। ফিকহ শাস্ত্রের উলামায়ে দেওবন্দ কর্তৃক রচিত গ্রন্থের মধ্যে কয়েকটি হলো আল কাউলুল কবির, তানকিহুল মাকাল ফি তাসহিলিল ইস্তিকবাল এবং তারিমুল ইসলাম, বেহেশতি জিওড, দিন কি বাত প্রভৃতি বিশেষ সমাদৃত। তাছাড়াও মানুষের দৈনন্দিন সমস্যা ও জিজ্ঞাসা শরিয়াত সম্মত জবাব দানের জন্য পৃথকভাবে দারুল উলুম ইফতা নামে একটি স্বতন্ত্র বিভাগ চালু করা হয়। তাদের উল্লেখযোগ্য একটি যুগান্তকারী খেদমত আলহামদুলিল্লাহ। দারুল উলুম দেওবন্দের সূচনা লগ্ন থেকেই ফতোয়া বিভাগ চালু করা হয় এবং সেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন সমস্যার শরিয়াত সম্মত সমাধান পেয়ে থাকে। শুধুমাত্র দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে 1330 হিজরি থেকে 1390 হিজরি পর্যন্ত এই 60 বছরে প্রদত্ত ফতোয়ার সংখ্যা ছিল 4,15,857, আর প্রদত্ত এইসব ফতোয়া পরিবর্তিত অধ্যায়ের নিরিখে বিন্যস্ত করে ফতোয়ার গ্রন্থ আকারে প্রকাশ করা হয়। এ ধরনের সংকলনের মাঝে ইমদাদুল ফতোয়া, আজিজুল ফতোয়া, ফতোয়া দারুল উলুম, আহসানুল ফতোয়া, কিফায়াতুল মুফতি, ফতোয়া মাহমুদিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। অনুরূপভাবে ইলমে কালামে যদি উলামায়ে দেওবন্দের খেদমত কথা বলতে চাই, তাহলে শাস্ত্রেও তাদের উল্লেখযোগ্য খেদমত রয়েছে। ইলমে কালামে যেসব বিষয় প্রাচীন দর্শন ও যুক্তির উপর ভিত্তিশীল ছিল সেগুলো উলামায়ে দেওবন্দ আধুনিক যুক্তির আলোকে উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সিরাতের ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের উল্লেখযোগ্য খেদমত আঞ্জাম দিয়েছেন। যেহেতু নবী, রসুল, ওলি, আউলিয়া, মনীষী, বুজুর্গানে দিনের জীবন বৃত্তান্ত মানুষের মনের খোরাক সচেতন বলিষ্ঠ করে, তাদের অনুপম আদর্শের অনুসরণে প্রেরণা যোগায়, মানুষের মানবীয় বৈশিষ্ট্যকে সুন্নত করে
সমন্বিত করে একারণে তাদের জীবন ইতিহাস কিতাবের পাতায় পাতায় বিষয়